আরে শয়তান মাইনক্রাফট, আমাকে এখানে কোথায় নামিয়ে দিচ্ছিস? দেখতে পাচ্ছিস যে আমি সার্ভাইভ করতে পারি না। কোনো সমস্যা নাই, মাটি প্লেস করে নিলাম, এটা কাটা শুরু করি। আরে এ জম্বি দিয়ে মারা দিল, এ ফাইলা দিল, এ মরে গেলে আমি নিচে পড়ে গেছি। তোকে ফেলে দেবো শালা, আমাকে মারবার যাচ্ছে। এখানে দেখো ভেড়া, ভেড়াকে এখন মেরে দিব আমি, মারা দিছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমি শান গেমার। আজকে আমি আবারও হয়ে গেছি বড় লোক নয়, গরিব। কারণ আজকে আমাকে দেখো মাইনক্রাফট কোথায় নিয়ে এসেছে, একদম এক ব্লকের পুর। তো এই এক ব্লকে আমি সার্ভাইভ করতে চলেছি পুরো 30 দিন। তো 30 দিন সার্ভাইভ করার জন্য চলো এখন থেকে আমাদের ডে স্টার্ট হয়ে যাচ্ছে। তো আমার পায়ের নিচে দেখতে পাচ্ছ একটা মাটি, এই মাটিকে চলো এখন ভেঙে নিব আমরা। তো ভাঙা স্টার্ট করি, ডিশ ডিশ করে সব কেটে দিব। এর মধ্যে কি আছে রে? আরে দুটা বাকেট। হ্যাঁ, লাভা বাকেট আর পানির বাকেট, কোন সমস্যা নেই। পানির বাকেট লাভা বাকেট দুটাকে নিয়ে নিলাম আমি। আমি নেওয়া নেওয়া হয়ে গেছে, মানে নিয়ে নিয়েছি। এখন গুলির স্পিডে মাটি কাটবো, মাটি কেটে পুরো মাইনক্রাফট তৈরি করবো। আর ওই দেখো সামনে ওটা কি, আমার গোল হচ্ছে ওটাতে যাওয়া। মনে হয় আমি ওটাতে যেতে পারবো না। আগে দেখো আমার কাছে 4টা এসে গেছে লাভা বাকেট, মানে লাভা বাকেট দুটো। আর এখানে আমি ব্লক প্লেস করার চেষ্টা করি, নিচে জানা না পড়ে গেই। নিচে পড়ে গেলে অবস্থা খারাপ। প্লেস করে ফেলেছি রে, প্লেস করে ফেলেছি গাইস, প্লেস করে ফেলেছি। প্রথম ব্লগে আমি লাগিয়ে নিয়েছি। দ্বিতীয় ব্লগ আমি লাগিয়ে নিয়েছি। তৃতীয় ব্লগ আগে না না, আগে এটা ভেঙে নি। ও, ওরে ভেঙে নিচ্ছি, ভেঙে নিচ্ছি, কোনো সমস্যা নেই। আর এ কি, এ জম্বি! আরে সালা, হটবে। काम में बैग रहा देता है ও, হিন্দি হিন্দি কেন বলি, বাংলা বাংলা। আমি বাংলির চল, তো বাংলা বললি ভালো বলো। তো এখানে দেখো আমি খুবই তাড়াতাড়ি জিনিসপত্র গুলোকে মাইন্ড করে নি। যা থেকে, আমি নিজেই সার্ভাইভ করবার পারছি না, ওরা এসে জুটে মরিচ্ছে। গাড়ির পুর পড়ার একটা লিমিট আছে, বুঝছস? কোনো সমস্যা না। এখন আমি যে এখানে উঁচুতে চলে যাই, জম্বি এসে আমাকে মারে ফেলছো গাইস। জম্বিকের আর কি কই, কোনো সমস্যা নেই। জম্বিকের সমস্যা থাকবে না থাকুক, আমার মাঝে সাথে সমস্যা নেই। এ সর সর সর। এই 3টা কেন রিসপন হয় গাইস? আমাকে কমেন্ট করে তোমরা বলো তো গাইস। আজকাল কিন্তু তোমরা খুব চিকটা হয়ে গেছো। কেন চিকটা আমি করো সেটা আমি লাস্টে বলবো নি। এখন বর্তমানে তোমরাই দেখো, এরা বারবার রিসপন হচ্ছে, আর এদেরকে আমি বারবার মারছি। তো কোনো সমস্যা নাই। এটা এত আস্তে আস্তে কেন ভাঙছে আমি বুঝতে পারছি না। তো এই দুম করে আমরা এতখানি তৈরি করে ফেলেছি। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কারণ সমস্যার সলিউশন সবার কাছে আছে। আমি তাড়াতাড়ি করে সব কাম শেষ করে দিব গাইস, কারণ আমার মতো ফার্স্ট কেউ করতে পারবে না কাম। কাম তাড়াতাড়ি শেষ করার জন্য আমি সেরা রে গাইস, আমি সেরা। তো এই চতুর্মোড়া আমি হচ্ছে গিয়া এখন কি করি, এখানে স্যান্ড প্লেস করে উঁচাতে উঠা যায়, তাহলে আমি বেঁচে যাব। তো এখান থেকে দেখি আমি ভাঙতে পারি নাকি। মনে হয় ভাঙতে পারবো গাইস, দেখো ভাঙতে পারছি। দেখো আবার এদেরকে তো কোনো সমস্যা নেই, নিচে যে মারতে হবে ঠাস ঠাস করে। জানে মরেছে, দেখেছো? মরবে না বলে আমার হাত থেকে বাঁচতে পারবে গাইস। এগুলো এগুলো কি গাইস, ভালো কোনো জিনিসপত্র নেই। আমার একটা বেড বানাতে হবে, বুঝেছো? আমার 3টা উল লাগবে, 2টা আছে আমার কাছে। সমস্যা নেই, এখন আমি চলে আসলাম উপরে। তো উপরে চলে আসার জন্য তোমাদেরকে কিছুই দিব না, আর এটাকে আমি খুবই তাড়াতাড়ি ভেঙে নিচ্ছি। এই স্পিড, এত স্পিডে ভাঙবো গাইজ, এত স্পিডে ভাঙবো। আবার এসেছে। আগে নিচে যাই, নিচে যাই, নিচে যাই, মেরে দেবো। তো গাইস আজকাল কিন্তু তোমরা আমার সাথে দুর্নীতি করছো। আসলে দুর্নীতিটা কেমন জানো? তোমরা ভিডিও দেখছো কিন্তু ভিডিওতে লাইক দিচ্ছ না, এবং আমাদের চ্যানেল হচ্ছে 300 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি। তো তোমরা খুবই তাড়াতাড়ি 300 সাবস্ক্রাইব করে দাও গাইস, তাহলে আমি খুব খুশি হবো। আর একে জম্বি, এই হাল্লাই মাইরে দুমো তো। দাঁড়া, আমাকে ফেলা দিল। ওই শালা, শয়তান বদমাস। মরে গেলাম। চলে এসেছি, জম্বি কো, জম্বি কো। গাইস আমি জঙ্গির, মানে জম্বির গর গর শুনতে পাচ্ছি। এদিকে আগে আসছে। না না, ওখানেও মরে যাক, মুখে আগে আসলে আমাকে মেরে দিবে। মরে গেছে, মরে গেছে, কি মজা। এই তোরা সর, তোদেরকেও দেখিস মারে দেবো। তার আগে আমি হচ্ছে স্যান্ডটা নিয়ে নিই। গাইজ আমার তো একদিনটাই সহজে কাটতে চাচ্ছে না, আমি 30 দিন কিভাবে এখানে কাটাবো? আর জিনিসপত্র দেখো আমার কাছে একদম চেস্ট ভরে গেছে, ডবল চেস্ট করতে হবে। সোনা, সোনাও চলে এসেছে আমার কাছে। তো বড়লোক হয়েছে আমার দেরি নেই। দেখো আমার কাছে মনে হচ্ছে আয়রন এসেছে। হ্যাঁ হ্যাঁ গাইস,
আমার কাছে আয়রন এসেছে এবং গোল্ডের তো অভাবই নেই। আমার মনে হয় লাস্টের 30 দিন যেতে যেতে আমি ফকির হয়ে যাবো, সরি বুড়োলোকস, বড়লোকস হয়ে যাবো আমি, বড়লোকস বড়লোকস। তো বড়লোকস হওয়ার আগে আগে ফকির হয়ে দেখাই। না না না, ফকির হলে আমি নিজে ফকির হয়ে যাবো। তো এখান থেকে আমি আয়রন ইঙ্গাট নিচ্ছি 9টা 6টা। এইটা দেখো বানানোর জন্য আমার কাছে শুধু একটা আয়রন গোল্ডেন বার আছে। আরে ভাই একদিনে আমার কাটছেন না, 30 দিন কাটতে গেলে তো আমি বুড়ো হয়ে যাব, বুড়ো বুড়ো। তো জিনিসপত্র আগে টুলস বানানোর জন্য আমি আগে জিনিসপত্র দেখে নিচ্ছি। তোমাদেরকে এগুলো তৈরি করতে আমার মতো ইন্টেলিজেন্টরাই সাহায্য করবে, গাধারা নয় গাইস। তাই ইন্টেলিজেন্ট, আমার মতো ইন্টেলিজেন্টের থেকে করে শিখে নাও, পরবর্তীতে তোমাদের কাজে লাগতে পারে। এই এই চেষ্টাকে ভাঙবো না, ভাঙি না, না হয় চেষ্টার মধ্যে কি কি জিনিসপত্র তুলে নেই, যদি আমি হঠাৎ করে মারা যাই। আরে এখানে মারা গেলে তো সমস্যা নেই, রিস্পন হবো। রিস্পন পয়েন্ট এখানে সেট করা, মরবো রিস্পন, মরবো রিস্পন। তো এখানে এখন আমি আর জিনিসপত্র কি খুঁজবো, যা খোঁজার খুঁজে নিয়েছি। তো যাই হোক, তাও দেখতে থাকি জিনিসপত্র। এই যে এটা আমার ফার্নেস, এটা বানানোর জন্য আমার অনেকগুলো দেখছি পাথর লাগবে। আরে পাথর কামানো না, আমার পাথর তৈরি করা আমার কাছে কিচ্ছুই না। তো চলো এখন ফাউল স্পেশাল বার্থডে, মানে ফাউল কাম বার্থডে। চলো আমরা এখন হচ্ছে গিয়ে ভেড়াকে মারবো। ভেড়াকে মারার আগে আমরা উপরে উঠবো, মানে সামনে ওখানে যাই, নাকি আগে ভেড়াকে মারি? আগে ওখানে যাই নাকি আগে ভেড়াকে মারি? আরে ভাই বুঝতে পারছি না আমি আগে কি করি। আচ্ছা ভেড়া ভাই তুই ওখানেই থাক। না না, ওকে বাঁচানো যাবে না। শেষ শেষ, একটা আপদ বিদায় হলো আর একটা আপদ জুটলো। আরে ভাই এগুলোর মধ্যে এত ফালতু জিনিসপত্র কেন গাইস? মানে মাইনক্রাফট কি আমাকে বোকা পেয়েছে যে আমাকে খালি ফালতু জিনিসপত্র দিচ্ছে? বলেছিলাম ভালো জিনিসপত্র দিচ্ছে যাতে আমি তোমাদের দেখাতে পারি যে আমার কাছে কি কি আছে। তো ডবল টেস্ট করে নিলাম, এর ফলে এখন দেখো আমার কাছে কত স্পেস চলে এলো। এখানে আমি কোটি কোটি জিনিসপত্র রাখতে পারবো। হা 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 হা। সরি, পাগলার মতো বিহেভ করলাম। অ্যাকচুয়ালি ওটা না লেডিসদের হাসি গাইস, সেজন্য। তো জিনিসপত্র এখন নিচ্ছি দিচ্ছি, মানে জিনিসপত্র এখানে ছুটছি আর বের করে নিচ্ছি, তুচ্ছি আর বের করে নিচ্ছি। তাড়াতাড়ি করছি না আমি, সব স্লো স্লো করছি, কচ্ছপের থেকেও স্লো গাইস। তো গাইস রাত হয়ে যাচ্ছে, এখন আমি কি করব? চলো শুয়ে পড়ি, মানে ঘুমাই। চলো চলো ঘুমাই ঘুমাই ঘুমাই। এই এটা আবার কি শর্ত রে? তো চলো এখন আমরা আমাদের বেডে শুয়ে পড়লাম আর ক্লিক মেরে দিলাম। আর এই দেখো আমাদের ডে 2 স্টার্ট হয়ে গেল। ডে 2 তে আমরা আরো ভয়ানক ভয়ানক কাজকর্ম করব। যেমন এই প্রথমে টাওয়ারটাকে হাত দিয়ে ভেঙে ফেলা। প্রথমে আমি টাওয়ারটাকে হাত দিয়ে ভেঙে ফেললাম, এই টাওয়ারটাকেও হাত দিয়ে আমি ভেঙে ফেললাম, এই টাওয়ারটাকেও ভেঙে ফেললাম। একটা ডিম পেয়েছি, এটাকে আমি ডিম ভাজি করে খাবো। আর এটা আবার আমি শুয়ে পড়লাম। আর এই দেখো আমাদের ডে 5 চলে আসলো। ডে 5 থেকে আমরা আবার ডে 7 চলে আসলাম, কারণ আমি এখন খুবই তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাচ্ছি গাইস, সেজন্য দেখো খুবই তাড়াতাড়ি আমি আবার শুয়ে পড়লাম। আর আমরা এত তাড়াতাড়ি ডে 10 চলে আসলাম, কারণ ঘুম পাড়া তো সবারই দরকার। ঘুম না পারলে আমি বলে জম্বি হয়ে যাব। আমার এক বন্ধু বলেছে কেউ যদি 1 মাস না ঘুম পারে সে বলে জম্বি হয়ে যায়। সেই জন্য আমি 1 মাস কি একদিনও ঘুম পাড়া ছাড়বো না। সেই জন্য আমি খুবই তাড়াতাড়ি ঘুম পাড়তে পারতে দেখো এত বড় একখান ফ্লোর তৈরি করে ফেলছি। এতখানা এখন ফ্লোরের উপর আমি দাঁড়িয়ে থেকে আবারও মাইন্ড করা শুরু করলাম, আর খুবই তাড়াতাড়ি মাইন্ড করব। আরে গাইস এটা আমি কি দিয়ে মাইন্ড করছি? মাইন্ড করতে করতে চলে আসলো আমাদের কাছে ভেড়াবর কি। ভেড়াবর কি থেকে এখন আমি চলে যাব নিচে, নিচে যে চলে যাব ঘুমাতে। তো ঘুমানোর আগে আমি জিনিসপত্র গুলো আবার দেখে নেওয়া। দেখো আমার কাছে একটা এন্ডের পাল আছে, চেস্টের মধ্যে ওটাকে নিয়ে নিলাম। এই চেস্টের মধ্যে কি আছে, ওপেন করব কি ওপেন করব না, নাকি ডাইরেক্ট মাইন করব? ডাইরেক্ট মাইন করব। তো ডাইরেক্ট আমি এটাকে মাইন করে ভেঙে নিলাম। ভেঙে দেখো কয়লা পেয়ে গেছি। আর ভাঙতে ভাঙতে আমাদের সামনে চলে আসলো আমাদের জম্বি দাদা, মানে জম্বি দাদা। আর এর সাথে আমরা দেখো চলে আসলাম একদম ডাইরেক্ট 12 নাম্বার দিনে। আর 12 নাম্বার দিনে আমাদের সামনে চলে এসেছে আমাদের জম্বি দাদা। জম্বি দাদাকে মারলাম লাথি, জম্বি দাদা চলে গেল বাংলাদেশের বর্ডারের বাইরে। এই যাচ্ছে না কেন রে? না গেল গাইস, যাক বা না যাক ওদেরকে তো আমি করে দিব সাফ। এন্টার পলটা নিয়ে নিলাম।
এই মাটি মুটি গুলো নিয়ে নিলাম, ছুঁয়ে দিলাম আমাদের ডবল চেস্টে, রেখে দিলাম আমাদের দুটা এন্ডার পার্ল আর আমাদের সেই শক্ত স্টিলের মতো শক্ত সেই মাটি। আর এই দেখো এখন আমি আবারও ভাঙছি, ভাঙতে ভাঙতে আমরা চলে আসলাম 13 নাম্বার দিনে। স্বাগতম 13 নাম্বার দিনে। 13 থেকে 14, 14 থেকে 15 গাইস, দেখো এরকম ভাবে স্বাগতম করতে করতে আমরা কিভাবে দিনটাকে পার করে দিচ্ছি। এত তাড়াতাড়ি যদি আমরা দিন শেষ করে ফেলি তাহলে আমাদের হাতে ওয়ার্ল্ড শেষ করতে দেরি হবে না। আবারও একে মেরে দিলাম। আর আমি এখন নিচে চলে যাই, আমার এক্সপি গুলো নেওয়া দরকার। তো আমি যত কোটি কোটি বার মরেছি সেজন্য আমার এক্সপি লেভেল দেখো খালি 1। যেমন সমস্যা নেই, 1 হোক আর 14 হোক, আমরা এরকম ভাবেই। তো আমার গোল হচ্ছে কি, আমি হচ্ছে এখানে একটি বাড়ি তৈরি করব। আর বাড়ি তৈরি করলেই আমাদের হয়তো গোলটা শেষ হবে, আর ওটা নাও হতে পারে, কারণ এরপরেও হয়তো আমরা এন্ডে যাওয়ার বুদ্ধিতে থাকবো। কারণ এন্ড ডাইমেনশনে যে আমরা হচ্ছে গিয়া আমাদের সেই কুখ্যাত ড্রাগনকে মেরে আমরা নিয়ে নিব ওর ডিম, আর ওর ডিম থেকে নিব আমরা বাচ্চা। এখন ওর ছেলে কি মেয়ে সেটা তো আমরা জানি না গাইস। তো যাই হোক, আমরা এখন অন্য কোনো কিছু করা শুরু করি। চলো কোনো কিছু এখন আমরা মাইন্ড করি না, ক্রাফট করি। কি ক্রাফট করব, কি ক্রাফট করব ভাবছি। চলো আমরা প্রথমে একটা স্টোনের পিক্যাক্স নেই, স্টোনের পিক্যাক্সটা নিয়ে নিলাম। আর স্টোনের পিক্যাক্স নেওয়ার পর এখন আমি কি করব সেটা ভেবে পাচ্ছিলাম না, তাই এটাকে ভেঙে দিলাম। কারণ এটাকে প্রথমে ভাঙলাম, এটা অনেক জরুরি গাইস, বুঝেছো, সেই জন্য। তো দেখো 15 নাম্বার দিনে আমি বৃষ্টিতে ভিজে ভিজে তোমাদের জন্য কাজ করছি। আর বৃষ্টিতে ভিজে ভিজে আমার সর্দি এসে গেছি। আর সেই উপলক্ষে তোমাদের দিচ্ছি হাই। আর হয়ে যাবে আমি বাই। না বাই হবো না গাইস, তোমাদের আগে বেশি করে হাই হাই জানিয়ে দিই। হাই 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 হাই। আর চলে গেল, ওই হলো বাই বাই। আর চেস্টের মধ্যে, চেস্টের আগে আমরা হচ্ছে আমাদের চাকুটাকে নিয়ে নিই, এখন তো ওদেরকে মেরে ফেলে দিব আমি। দাঁড়া করছে ওই ডিস কেউ। না না, আগে তোকে মারবো না, কাকে মারি আগে, ভেড়াকে মারবো, ভেড়া। ভেড়াকে মারলাম, এ লেস্টিক ইয়েটা ভেঙে গেল রে, আমাদের মশাল ভেঙে গেল। ভেড়াকে মেরে দিলাম, জিনিসপত্র পেয়ে গেলাম। গরু মারবো এখন, গরুকে মেরে দিলাম, জিনিসপত্র পেয়ে গেলাম। এক্সপি গুলো নিয়ে নেই, এক্সপি কোথায় গেল। আর চলে আসলাম আমি ওদেরকে মেরে মুরে সাফ করে 16 নাম্বার দিনে। আর সবকিছু শেষ করে চলে আসলাম 17 নাম্বার দিনে। কারণ যত তাড়াতাড়ি আমাদের দিন যাচ্ছে সে তো আমাদের গেমটা কঠিন হতে যাচ্ছে গাইস, দেখতেই পাচ্ছো। বর্তমানে আমাদের কাছে এতগুলো জিনিসপত্র আছে। তো এখন আমরা চলে যাব আবার টপে। তার আগে এটাকে ভেঙে নেই। আর আমি এটা দেখতেই পাচ্ছ কোন পিক্যাক্স দিয়ে ভাঙলাম, কারণ এটা এখন ডিস্ট্রয়ের মুখে। তো আমরা হচ্ছে গিয়ে আবার স্যান্ড দিয়ে দিলাম। আর এটা হয়তো এবারই মরে যাবে, মানে পিক্যাক্সটা হয়তো এবারই হেগে দিবে। হেগে দেওয়ার আগে ওকে আমরা ভেঙে দিই। তার আগে, ও ভাই জম্বি দাদা চলে এসেছে, জম্বি দাদা চাকু দিয়ে তোকে মেরে না ফাঁকু বানিয়ে দিব। হ্যাঁ আয় করছে কানে আয়। আয় তোর সাহস থাকলে সামনে আয়। ও সামনে আসা লাগবে না, আমি ভয় মতো একদম। চলি চলি। তো আর চলো এখন হচ্ছে গিয়ে আমরা এটাকে ভেঙে ফেলাই। ও সাইডটা ভেঙে ফেলাইছি, সমস্যা নেই। আমরা ওগুলোকে রিপেয়ার না করে আমরা ডাইরেক্ট চলে আসলাম 20 নাম্বার দিনে। আর দেখো 20 নাম্বার দিনে আমার কাছে চলে এসেছে কতগুলো জিনিস গাইস, এতগুলো জিনিস 20 নাম্বার দিনে আমি পেয়ে গেছি। 30 নাম্বার দিনে যেতে আর মাত্র 10 দিন আছে। দেখো 10 দিনে আমি কি করতে পারি। তো তার আগে এখানে জিনিসপত্রগুলো আমরা দেখে নিচ্ছি। চলো দেখতে থাকি এখানে কি কি আছে। আমি আসলে এটাকেও এখানে রাখছি, সোনাকেও এখানে রাখছি। আর এটা কি, আচ্ছা যাই হোক, এগুলোকে আমি চিনি না তেমন একটা, বুঝেছো, কারণ আমি হচ্ছে কাঁচা প্লেয়ার। তো গাইস, তোমাদের যদি সাহস থাকে, তোমাদের যদি সাহস থাকে, তোমাদের যদি সাহস থাকে, বেশি কিছু না, ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আর এই দেখো আমি এখনো মেলা কিছু করতেছি, মেলা কিছু করতে করতে হয়ে গেছে এখানে ভাঙা। তাই একটা কাম করি, আমরা স্যান্ড দিয়ে, স্যান্ড পড়ে গেল রে, একটা মাটি নেই এখান থেকে। তো আমরা হচ্ছে গিয়া একখান মাটি নিব আমার ইনভেন্টরি থেকে। একটা মাটি নিয়ে এটাকে রিপেয়ার করে দেই। রিপেয়ার করলে কি হবে, ভালো হবে, আমি পড়ে মরবো না। তো এখন মাটিটাকে আমি ভেঙে নিলাম
স্যান্ডটাকেও ভেঙে দিলাম, মাটিটাকে নিয়ে নেই, মাটিটাকে নিয়ে নিলাম আর আমি শুয়ে পড়লাম। আর চলে আসলাম আমি হচ্ছে গিয়া আমাদের 21 নাম্বার দিনে। তো স্বাগতম তোমাদের আমাদের 21 নাম্বার দিনে, মানে আমার 21 নাম্বার দিনে। তো এখন আমি চলো উপরে যাই। এখন টু চলে আসলাম আমি আবার 24 নাম্বার দিনে। 24 নাম্বার দিনে দেখো আমি কি কি উন্নতি করেছি। উন্নতি বেশি কিছু করিনি, হচ্ছে গিয়ে আমাদের যে এরিয়াটা আছে ওটাকে আমি একটু হচ্ছে বাড়াতে পেরেছি। আর এখন চলো আমরা তৈরি করি আমাদের একটা সুন্দর বাড়ি, যেখানে আমি ঘুম পারবো এবং আমাদের জিনিসপত্রগুলো রাখবো। বাড়ি তৈরি করতে আমাদের একটু তো সময় লাগবে, কারণ এটা খুব ডেঞ্জারাস, নিচে পড়ে গেলেই আমার কাছে যা যা আছে সব শেষ। আর দেখো আমার আর্মারটাও কিন্তু তেমন একটা ভালো না, আমার কিন্তু একটা আর্মারও তৈরি করা উচিত। তো আর্মার পরে তৈরি করব, আগে আমরা আমাদের বাড়িটা তৈরি করে শেষ করে ফেলাই। যত তাড়াতাড়ি বাড়ি তৈরি করে শেষ করবো তত তাড়াতাড়ি আমি ঘুমাতে পারবো। আচ্ছা, পরে ঘুমালেও চলবে, তার আগে আমরা হচ্ছে আমাদের এই কামটা শেষ করে ফেলাই। আর এখান থেকে কি এইদিকে, হ্যাঁ না আরেকটু সামনে, না হ্যাঁ এখানে প্লেস করি। তো আমরা আমাদের মাটিগুলোকে এখানে প্লেস করলাম। যদি তোমরা এই ভিডিওর পার্ট 2 চাও তাহলে বলো, আর পার্ট 2 তে আরো এক্সাইটিং জিনিসপত্র হয়তো হতে পারে, বা অবশ্যই হবে, কারণ সেখানে আমি হচ্ছে আমাদের এন্ডার ড্রাগনকে বিট করব, মানে লড়াইটাকে হেরিয়ে আমি চলে যাব এন্ড ডাইমেনশনে। মানে প্রথমে এন্ড ডাইমেনশনে যাব, তারপরে ওকে মারবো, তারপরে আমার কাছে চলে আসবো ডিম। তো এখন আমি এটাকে ফাইন করে প্লেস করে দিচ্ছি, একটা ভুল হচ্ছে, তো এটাকে আমি নিয়ে নেই। এটাকে আদৌ নিতে পারবো? ইস, নিয়ে নিয়েছি গাইস। আমি ভেবেছিলাম এটা পরে হয়তো নষ্ট হয়ে যাবে, নষ্ট হওয়ার আগে তো আমি ক্লাচ করে নিয়েছি। তো আবারও আমি এখানে আমার খুবই তাড়াতাড়ি আমার জাদুটা না করে আমি এগুলোকে তৈরি করে ফেলেছি। এখন এদিক থেকে দেখো, এদিক থেকে একটু ছোট ছোট হয়তো লাগছে এটা। আমার মনে হয় এদিকে তৈরি করলে ভালো হতো, কিন্তু এখন আর যেহেতু আমার কাছে তেমন একটা সময় নেই, তো এই জন্য আমি হচ্ছে এটাকে যেরকম আছে ওরকমই থাকতে দিই, মানে যেরকম করে শুরুতে বানালাম সেরকম করেই থাক। আমি আর কিছু করি না, চলে আসলাম দেখো আমাদের 25 নাম্বার দিনে। একদিনের মধ্যে দেখো আমাদের কত উন্নতি, এত উন্নতি, এত উন্নতি, যে উন্নতি দেখা হয়তো তোমরাই উন্নতি হয়ে গেছো। তো গাইস দেখতে পাচ্ছ এখন আমি আমাদের যে দেওয়ালটা আছে দেওয়ালটা পূরণ করব। দেওয়ালটা পূরণ মানে দেওয়ালটা তৈরি করছি, দেওয়ালটা তৈরি প্রায় শেষের দিকে। তো আমি যেহেতু একটু বেটে মানুষ, সেজন্য এটাকে বেটে দেওয়াল তৈরি করছি, মানে লম্বা দেওয়াল তৈরি করছি যাতে বেটে দেওয়ালটা ভেঙে না যায়। তো এখন আমি আর একটা প্রেস করলাম। এখন প্রেস এটা করছি কি কারণে, যে এটা আমি যেহেতু বেটে সেই জন্য। তো এখানে আমি আর একটা প্লেস, আর একটা প্লেস, এবং আরো দুটা প্লেস, এবং সামনে যে আরো দুটা প্লেস, এখানে আরেকটা প্লেস করব, আমরা প্লেস করলাম। আর এখানে সামনে যে আমরা আরেকটা প্লেস, এখানে আসলাম, আসে আরো দুটা প্লেস, এদিকে আসে আরো দুটা প্লে, এই ভুল করে ফেলেছি গাইস, হড়বড়িতে ফরফর করে ফেলেছি। তো তাড়াতাড়ি করে এটাকেও আমি ধ্বংস করে ফেলি, মানে মাইন্ড করে নেই। এখন ক্রাফট করে নিলাম ওটাকে। এখন এখানে আমরা আরো দুটা প্লেস করলাম, দুটা প্লেস করে এটা ওখানেও দুটা প্লেস করলাম, এখানেও দুটা প্লেস করলাম, এবং এই এখানে এখানেও দুটা প্লেস করলাম, এবং উম, উম, এটা 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 হয়ে গেছে। তো আমাদের এতখানি প্লেস হয়ে গেল। এখন আমরা হচ্ছে এটার ছাদ দিব, মানে চালটা দিব। তো চালটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমাদের এখানে কি করতে হবে, তো এই সাইডে আমরা দেওয়ার আগে ওই সাইডে থেকে আমি দিয়ে দিই। তো ঠিক আছে, এখানে আমরা দিয়ে দিলাম। তো এটা না আমি হচ্ছে একটু অন্য ধরনের বাড়ি তৈরি করছি, যেটা দেখতে একদম বাজে হয়েছে। বাজে হোক বা ভালো হোক, যেরকমই হোক আমরা এটাকে তৈরি করবোই, কারণ দেখো এত সুন্দর করে আমরা তৈরি করছি। আর গাইজ দেখবে এখন আমি আমার ভয়েসটা পরিবর্তন করে তোমাদের সাথে কোন ভয়েসে কথা বলি, ইং ফ্রিং চটফট ভয়েস পরিবর্তন হয়ে যায় ফটাফট। এই দেখো গাইজ আমার ভয়েস পরিবর্তন হয়ে গেছে, দেখতে পাচ্ছো আমার ভয়েস পরিবর্তন। আর এরকম করে এখন আমি দল দুটো, কারণ ভয়েস পরিবর্তন হওয়ার সাথে সাথে আমার বুদ্ধি পরিবর্তন হয়ে গেছে, কারণ আমি করে দিয়েছি ভয়েসের সাথে সাথে আমার বুদ্ধি। তো যতক্ষণ আর এই দেখো আমরা চলে এসেছি 26 নম্বর দিনে, আর আমাদের চালটা সম্পূর্ণ করার জন্য। তো আমার এখন আমি আবার আমার ভয়েসটাকে তো পরিবর্তন করব না, আর পরিবর্তন করতেও পারি। তো ঠিক আছে, পরে পরিবর্তন করবো। আর তোমাদের আমার চালটা সম্পূর্ণ করে দেখাই। তো চালটা সম্পূর্ণ করার জন্য আমি সামনের দিকে এগিয়ে গেলাম।
এখানে প্লেস করি, প্লেস 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 করেছি। আর সামনের দিকে আসলাম আর একটু, আর এখানে একটা প্লেস, এখানে একটা প্লেস। যত তাড়াতাড়ি আমি প্লেস করবো তত তাড়াতাড়ি আমার কাম শেষ হয়ে যাবে। আর এদিক থেকে আমি আরো 3টা প্লেস করে দিলাম। তো এখন আমি আবার আমার ভয়েসটাকে পরিবর্তন করবো। তো জাদুটনা মন্ত্রটা জানি কি ছিল, হিং প্রিং চটপট, ভয়েস পরিবর্তন হয়েছে ফটাফট। তো দেখো আমার ভয়েস হয়ে গেছে আবার নর্মাল নর্মাল মানুষের মতোই আবার আমি কথা বলছি। এতক্ষণ আমার ভয়েস ছিল অন্যরকম, আর এখন হয়ে গেলাম আবার অন্যরকম, কারণ আমি জাদুটনা করে আমার ভয়েসটাকে পরিবর্তন করে ফেলেছি। লাম মানে ছিলাম, কিন্তু এখন তো আমার ভয়েস সঠিক আবার মানে আগের মতোই হয়ে গেছে। তো আগের মতো হওয়ার জন্য কংগ্রাচুলেশন, তোমাদেরকে আমি মিষ্টি খেলাবো মোবাইলে মোবাইলে, তার আগে আমি ঘুমাই। তো ঘুমে আসলাম আর চলে আসলাম আমি আমাদের ডে 27-এ। কি হলো রে, ডে 27, এই চলে আসলাম আমি আমাদের ডে 27-এ। তো তার আগে আমরা মাটি দিয়ে এটাকে ঠিক করে নেই। আরে ভাই আমি হাতও পাচ্ছি না, আমি বেটে, তো সেই জন্য আমি উপর দিকে হেঁটে হাতও পাচ্ছি না। আর আমাদের বেটে মানুষ দেখে উপরে উঠতে পারছি না, সমস্যা নেই, আমি এটাকে ভেঙে ফেলাই। ভেঙে ফেলানোর জন্য পিক্যাক্স ইউজ করলাম, আর এই দেখো ভেঙে ফেলাচ্ছি। এখন হচ্ছে আবারও উঁচুতে যাওয়ার চেষ্টা করছি। আরে ভাই আমি এত বেটে যে উঁচুতেই উঠতে পারছি না। আরে লাফ দে, আরে লাফ দে। আরে ভাই উপরে উঠতে পারছি না, আচ্ছা সমস্যা নেই, যত উপরে উঠেছি ওই যথেষ্ট। তো আমাদের কাছে আর 14 খান আছে, তো 14 খান দিয়ে আমি তৈরি করে ফেললাম আমাদের দেওয়াল সম্পূর্ণ। তো আমি আমাদের দেওয়াল সম্পূর্ণ করে ফেললাম, এখন চলো আমি নিচে যাই। তো আমি এখন চলে যাচ্ছি নিচে। তো নিচে চলে আসলাম, নিচে চলে আসার পর এখন আমি এখানে টর্চ গুলো ভেঙে দিব। টর্চ ভেঙে আমি সুন্দর জায়গায় লাগাবো। তো প্রথমে আমি টর্চ ভেঙে দিই, টর্চটা ভেঙে দিলাম। টর্চ ভেঙে দেওয়ার পর এখন আমি কোথায় লাগাই, এখানে লাগাই। এখানে এখানে আমি টর্চ লাগিয়ে দিলাম, দেখো আমাদের ঘর হয়ে গেল আলোকিত আলোকিত। এখানেও আমি একটা এখন এই টর্চটাও আমি ভেঙে দিই, এই টর্চটাও ভেঙে দিলাম। আবার এখন এই টর্চটা দেখতে পাচ্ছ, এই টর্চটাও আমি ভেঙে দিলাম। তো গাইস তোমরা কে কে রোজা আছো কমেন্টে বলে যেও। আমি তো রোজা আছি, সেজন্য আমি তেমন একটা জোরে কথা বলতে পারছি না, আমার হচ্ছে খুব রোজা লেগেছে। তো চলো আমরা এখন আমাদের বেডটাকেও ক্রাফট করে নেই। তো বেডটাকে আমরা ভেঙে নিলাম, বেডটা ভেঙে নেওয়ার পর আমরা চলে আসলাম আমাদের ঘরে। আর ঘরে আসার পর আমরা বেড প্লেস করে দিলাম। তো গাইস চলো আমরা আমাদের গলার ভয়েস আবার পরিবর্তন করি। মন্ত্রটার জন্য কি ছিল, হিং প্রিং চটপট, ভয়েস পরিবর্তন হয়ে যা ফটাফট। এই দেখো আমার ভয়েস আবার পরিবর্তন হয়ে গেছে, দেখেছো জাদুটোনা মন্ত্রটা কত সুন্দর কাজ করে। তো চলো এখন আমরা হচ্ছে আরো জিনিসপত্র তৈরি করতে চলেছি। তো আমরা প্রথমে তৈরি করতে চলেছি গিয়ে আমাদের ডায়মন্ড পিক্যাক্স। তো ডায়মন্ড পিক্যাক্স তৈরি করার জন্য আমাদের হচ্ছে একটা লাঠি দরকার। তো লাঠি যেহেতু আমার কাছে নাই, তো তার আগে এখানে কি দরজা, তো দরজা আমার লাগবে হচ্ছে মাত্র 1 খান। তো চলো এখন আমরা ক্রাফট করে নিই। তো এখানে কি কমানো যায় না, আরে গাইস ভুল হয়ে গেছে গাইস, দেখো আমরা একটা দরজার জায়গায় ভুল করে 9টা দরজা নিয়ে নিয়েছি। কত বড় ভুল করে ফেললাম গাইস। তো সমস্যা নেই, আমি ভুল করে ফেললে তো অবশ্যই বলে সংশোধন করবো। তো তার আগে চলো নিজের ভয়েসটাকে আবার আমি পরিবর্তন করে নিই। মন্ত্রটা কি ছিল আবার বলি, হিং প্রিং চটপট, ভয়েস পরিবর্তন হয়ে যায় ফটাফট, হা হা হা। দেখো আমার ভয়েস পরিবর্তন হয়ে গেছে সাধারণ মানুষের ভয়েসে। দেখো আমি সাধারণ মানুষের মতোই এখন আবার কথা বলতে পারছি। তো যেহেতু সাধারণ মানুষের মতো কথা বলতে পারছি, তোমাদের মনে হয় কোনো পুরস্কার দিব, কারণ আমি ফকির মানুষ, তাই আমি পুরস্কার দিব না। তো চলো আমাদের চাল দেখো এখনো সম্পূর্ণ হয়নি, কারণ আমি একটু ভুল করে ফেলেছি। তো চালের কাছে চলে আসলাম আমরা। আমরা চালে আমরা একটা মাটি প্লেস করে দিলাম, আর মাটি প্লেস করার সাথে সাথে আমাদের হয়ে গেল। আর এখানে আমি যত ডাবল সাইড ডোর লাগিয়েছি তাই দেখতে সুন্দর লাগছে। তো চলো একবার এটাকে পরীক্ষা করে দেখা যাক। তো আমরা ভালো করে পরীক্ষা করে দেখে নেই। তো পরীক্ষা করে দেখে যা বোঝা গেছে আমাদের দৌড়টা অনেক ভালো আছে। তো আমরা এখন চলে আসলাম আমাদের যে যে জায়গায় ছিলাম সেই জায়গায়। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের বেডে। বেডে আসার পর এখানে আমরা ডাবল সাইড চেস্ট প্লেস করে দিলাম। তো একটা প্লেস করলাম, এখানে আমরা আরেকটা প্লেস করব। আরে কি হচ্ছে, হচ্ছে না কেন? এখানে আমরা আরেকটা প্লেস করে দিলাম, আর হয়ে গেল আমাদের দুটো দুটো ডাবল সাইড চেস হয়ে গেল। আর চেস্ট, এখন আমরা এই চেস্টটাকেও ভেঙে নিচ্ছি, কারণ এগুলো জিনিসপত্র আমরা এখন ওখানে এক্সপোর্ট করব। তো যতটুকু জিনিসপত্র আমার দ্বারা নেওয়া সম্ভব আমি সাথেগুলো নিয়ে নিলাম। দেখো আমাদের কাছে এখন এতগুলো জিনিসপত্র আছে, এতগুলো আয়রন, এতগুলো গোল্ড, আর এতগুলো ডায়মন্ড। তো ডায়মন্ড যেহেতু আমাদের কাছে এতগুলো আছে এবং আমাদের কাছে জিনিসপত্র এতগুলো আছে, আর এগুলোর মধ্যে দেখো অনেক জিনিসপত্র আছে। তো ওগুলো আমরা পরে নিব, প্রথমে আমরা আমাদের এই জিনিসপত্র এগুলোতে পার করি। তো দেখো ঢাই 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 করে এখন পার করবো আমি, একটা একটা করে পার করার বললে আমি খুব তাড়াতাড়ি স্পিডে পার করব।
তো আমরা খুবই স্পিডে পার করে নেই। তো আমরা তাড়াতাড়ি করে খুবই স্পিডে পার করে নিচ্ছি। আর আমি এখন হয়ে যাব গেম চেঞ্জার, মানে গেম চেঞ্জার হওয়ার কথা বলতে ওই জিনিসপত্র গুলোকে এগুলোর মধ্যে ঢুকিয়ে দিলাম। আর আমরা এখন আমাদের দ্বিতীয় চেষ্টাকেও ভেঙে নিলাম। আর এরই সাথে আমরা চলে আসলাম আমাদের শেষ 2 নাম্বার, মানে শেষ 2টি দিনের কাছাকাছি। মানে আমরা আগে ছিলাম 27-এ, এখন আমরা চলে আসলাম 28-এ। তো 28 নাম্বার দিনে আমরা চলে আসলাম। এখন এখানে হচ্ছে আমরা আমাদের বাকেট গুলো নিয়ে নিলাম। বাকেট নেওয়ার পর এখানে আমরা আরো কিছু জিনিসপত্র যেগুলো আমাদের দরকার নয় সেগুলো আমরা এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, কারণ আমাদের ইনভেন্টরি তো অবশ্যই জায়গা রাখতে হবে। আর আরো 2টো দিন আছে, ওই 2টা দিন যে কোনো ভাবে আমার সার্ভাইভ করে শেষ করতে হবে। আর আমাকে যাতে এই 2টা দিনের মধ্যে ওরা না মারতে পারে, মানে জম্বি বা ক্রিপার, স্কেলিটন, এরা যাতে আমাকে না মারতে পারে। তো চলে আসলাম আমি আমাদের শেষ দিনটাতে, মানে শেষ দিন বলতে আমরা চলে আসলাম আমাদের 29 দিনটাতে, কারণ এরপরে আমাদের ফাইনাল ডে। তো আমরা আমাদের 29 দিনটাতে চলে আসলাম। তো এখন এখান থেকে এটাকে আমরা ক্রাফট করে নেই। ক্রাফট করে নিয়ে আমরা এটাকে সাইডে প্লেস করব। তো আমরা কি করব এখন, এখানে প্লেস করে দেই না, এখানে প্লেস। তার আগে আমরা জিনিসটাকে তো নিয়ে নেই, মানে আমাদের ক্রাফটিং টেবিলটাকে তো নিয়ে নেই। তার আগে তো আমি ওখানে প্লেস করতে যাচ্ছি। তো আমরা আমাদের ক্রাফটিং টেবিলটাকে নিয়ে নিলাম আর প্লেস করে দিলাম। তো এখন আমাদের কি আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে ফার্নেস। তো ফার্নেস তৈরির জন্য আমাদের স্টোন দরকার। তো স্টোন যেহেতু আমাদের কাছে নেই, তো চলো আমরা আমাদের কোন এখান থেকে, ও সরি এখানে তো নেই। তো চলো ভিতরে তো আছে, ভিতর থেকে নিয়ে নেই। এখানে আমরা ভিতরে আসলাম। এই দেখো কতগুলো স্টোন, এতগুলো স্টোন তাকে আমি ফকিরের মতো ঘুরে বেড়াচ্ছি। স্টোন নিলাম, গোল্ড নিলাম, আয়রন নিলাম। তো প্রথমে চলো আমরা আমাদের ড্রেসটা তৈরি করে নেই। তো কোন ধরনের ড্রেস তৈরি করবো গাইস, গোল্ডের নাকি আয়রনের? তো প্রথমে চলো আমরা আয়রনের হেলমেট তৈরি করে নেই। তো আমরা আমাদের আয়রনের হেলমেটটা নিয়ে নিলাম। আর এটা আমরা নিচ্ছি আমাদের দ্বিতীয় আর্মার, মানে আমি একটু অন্যরকম করে এটা তৈরি করতে চাচ্ছি যাতে দেখতে লাগে অসাম এবং খুবই সুন্দর। তো এটাকেও আমরা নিয়ে নিলাম, এটাকেও আমরা নিয়ে নিলাম। আরে এটা ক্রাফট হয় না কেন? আরে ক্রাফট ওটাকে না, আমরা এটা দিয়ে নিয়ে নিলাম। তো এখন আমাদের চলো জিনিসপত্রগুলো পরে নেওয়া যাক। তো আমি আমাদের বুট, তারপর প্যান্ট, তারপরে যে জামা ওটা, এবং লাস্ট আমাদের হেলমেট। আর চলে আসলো আমার কাছে আমার ফুল আর্মার। তো দেখো গাইজ, আমার কাছে চলে এসেছে আমার ফুল আর্মার। আসলে এটা এখনো ফুল না, যেহেতু আমরা লাস্টে আমাদের আমাদের যে ভিলেনটা আছে, মানে ড্রাগনটা আছে, ওর সাথে লড়াই করে আমরা আমাদের ফুল আর্মার ক্রাফট করব। তো তার আগে চলো আমরা ফার্নেস বানানোর জন্য আমরা এখান থেকে আমাদের পাথরগুলো নিয়ে নেই। তো পাথরগুলো কোথায় রে পাথর? ও পাথরের আগে আমরা কাঠ নিয়ে নেই। কাঠ, কাঠ দিয়ে আমরা কি তৈরি করবো? তো গাইজ দেখা যাক, খোঁজা যাক আমরা কি তৈরি করতে পারি কাঠ দিয়ে। তো এখানে আমি দেখতে পাচ্ছি কাঠ দিয়ে তৈরি করার মতো আমাদের কিছুই নেই। ও হ্যাঁ, আমরা পিক্যাক্স তৈরি করতে পারি, পিক্যাক্স। তো এখান থেকে আমরা আমাদের লাঠি নিয়ে নিচ্ছি। দেখো 4টা লাঠি নিয়ে নিলাম। 4টা লাঠি দিয়ে আমরা কি করতে পারি, 4টা লাঠি দিয়ে আমরা আমাদের পিক্যাক্স তৈরি করব। পিক্যাক্স, তারপরে মানে এক্সটেন্ডা এক্সটেন্ডা আমরা মেলা জিনিসপত্র তৈরি করব। গোল্ডের তার তৈরি করি, গোল্ড। আমি জানি গোল্ড, আমি শুনেছি যে গোল্ডের টা বলে অনেক তাড়াতাড়ি করতে পারে। তো এটা দেখো শার্পনেস 3 আর এটা 2। আরে গাইজ এটা কি, এটা শার্পনেস 3 আর এটার শার্পনেস 2। আমার সাথে দুর্নীতি করে দিয়েছে মাইনক্রাফট। দুর্নীতি তো মাইনক্রাফট করেনি, আসলে এটা আমি জানতাম না, কারণ আমি গাধা ছিলাম। এখন আমি চালাক হয়ে গেছি। তো এখান থেকে আমাদের ফার্নেস ক্রাফট করার আগে আমরা আমাদের ফার্নেস ক্রাফট করার আগে আমরা এখন আমাদের পাথরটা নিয়ে নিব। তো আমরা পাথর নিয়ে নিলাম। আর পাথর নিয়ে আমরা এখন আমাদের ফার্নেসটা ক্রাফট করব গাইস। তো চলো ফার্নেসটা ক্রাফট করা যাক। তো আমি এখন আমাদের যে ফার্নেসটা আছে সেটাকে ক্রাফট করার জন্য ফার্নেসটা খুঁজছি। তো ফার্নেস কোথায়, ফার্নেস আমার চোখে পড়ছে না। আমাদের ফার্নেস উপরে আছে তো, এই তো ফার্নেস। তো চলো এটাকে ক্রাফট করে নেই। তো ক্রাফট করে নিলাম। আর আমি শুয়ে পড়লাম আর চলে আসলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই 30 নাম্বার দিনে। গাইজ দেখো কেমন করে ঘুম থেকে উঠলো। আর দেখো আমার মাথায় এখন চলে আসবে একটা জাদুকরি ক্রাউন। এখনো আসেনি, আসবে আসবে, দাঁড়াও একটু দেরি করো।
দেখো চলে এসেছে আমার মাথায়, সে জাদু করে ক্রাউন এবং চলেও গেল। তো কোনো সমস্যা নেই, তার জন্য তোমাদের আমি হাই জানিয়ে দিচ্ছি। এক গাধা অন্যদিকে আমি হাই জানাই কেন? আমি সূর্য দিকে তোমাদের দিকে হাই জানালাম, তো তোমরা আমার হাইটা গ্রহণ করো। তো তোমরা আমার হাইটা পরে গ্রহণ করো। তো আজকের মতো এ পর্যন্ত গাইস, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও। তো বাই বাই, সুস্থ থেকো, বাই বাই।